আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পেনর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার সঙ্গে পেনরের যে ফ্রি মাস্টার কার্ড এবং তার সঙ্গে তারা যে ফ্রি ডিপোজিটর আপনাদেরকে দেয় সে বিষয়টা নিয়ে কথা বলবো। যে আমরা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কারো মাস্টার কার্ড আসছে না, কেউ তাদের যে বোনাস পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। তো এখানে আমি আপনাদেরকে একটা ফুলফিল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো এবং আপনাদেরকে ওইটা দেখাবো যে আপনি আসলে কোথায় ভুল করছেন এবং কেন সে বিষয়টা বা কেন সে বেনিফিটটা আপনারা পাচ্ছেন না। তো আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যে ইনস্ট্রাকশন দিব সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে আশা করি আপনি আহ, অবশ্যই তাদের যে বোনাস বা তাদের যে কার্ড সে সবগুলোই আপনি পাবেন। তো আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের কিছু কথা বলবো, যেমন আপনাদের যে সকল ইনফরমেশনগুলো প্রয়োজন হবে, যেমন ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড বা এনআইডি যাকে আমরা বলি, আপনার সেই নাম্বারটা লাগবে। তারপরে ইউর নেম এটা থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও আবার অনেকে প্রবলেম করি যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা অনেক কঠিন বা আমরা কীভাবে করবো। তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনাদের দুইটা ওয়ে আছে। আপনারা ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট। সেখান থেকে আপনারা ফ্রিতে অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, সেটা কোনো বাৎসরিক চার্জ দেওয়া লাগবে না। আর সব থেকে বেস্ট হয়, আর এই ব্যাংকের ক্ষেত্রে যদি বলেন তো ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে বেস্ট এবং রিকমেন্ডেড ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, যেখানে আপনারা সবসময় আমরা খেয়াল করি যে আমি যদি পেনর থেকে ডাচবালা ব্যাংক বা ইসলামী ব্যাংকে উইথড্র দিই টাকা, তাহলে দেখা যায় যে 75 টাকা 76 টাকা এরকম রেট থাকে, কিন্তু যেটা যখন ব্র্যাক ব্যাংকে দিই তখনই দেখা যায় যে অলওয়েজ 80 পয়সা 1 টাকা এরকম বেশি থাকে। তো যার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট করেন, ফ্রি অ্যাকাউন্ট না করেন, তাহলে ব্র্যাক ব্যাংক করার। আর ফ্রির জন্য আপনারা ডাচ বাংলা ব্যাংক বা ইসলাম ব্যাংক দুটো ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সো এগুলো জানেন। আর আমি আরও কিছু আপনাদের সিকিউরিটি, আমাদের যে সমস্যাগুলো হয় যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কোনো ইনফরমেশনগুলো সংরক্ষণ করে না, এতে যে সমস্যাটা হয়, আপনারা যখন আজকে হয়তো শুরু করছেন আপনার অনলাইন জার্নি, বাট যখন আপনি অনেক ভালো কিছু করবেন, যখন অনেক বেশি বেশি টাকা ট্রানজেকশন দেবেন, বাট তখন যে সমস্যাগুলো হয় যে আপনাদের সিকিউরিটি কোশ্চেনগুলো নিয়ে প্রবলেম হয়। কারণ আপনি $1000 উঠে দিলেন, ওরা বলো যে ওকে ভালো কথা, আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন আনসারগুলো বলেন। তো এখানে মূলত 3টা সিকিউরিটি কোশ্চেন থাকে, সিকিউরিটি কোশ্চেন 1, 2, 3, যার জন্য আমি একটা ফরম্যাট তৈরি করে দিয়েছি। এবং তার সঙ্গে লাগবে একটা কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা ওরাই দিবে। আর যদি কখনো ফিউচার প্রবলেম হয় তো কাস্টমার আইডিটা দরকার হবে। তার সঙ্গে ডেট অফ বার্থ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা আপনার প্রায় সবসময় এটা জিজ্ঞাসা করে। তো ওকে, আমরা আর কথা না পারি, আমরা সামনে যাই, তাহলে ভালো বুঝতে পারবো যে কীভাবে কাজ করা যাবে। তো কাজ শুরু করার জন্য আপনারা যে কাজটা করবেন, দেখেন, ফার্স্ট আপনি আপনার ব্রাউজার ওপেন করলেন। ব্রাউজার ওপেন করার প্রথম যে কাজটা করবেন, আপনার ব্রাউজারে কুকিজ যত আছে সব ডিলিট করবেন। কারণ এই কুকিজগত কারণে আপনাদের যে বোনাসের যে বিষয়টা আছে, এই কুকিজগত প্রবলেমে এই বোনাসটা আসলে আসে না। তো সেই জন্য আপনারা যেটা করবেন, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন এবং কন্ট্রোল শিফট ডিলিট করার পর দেখবেন এখানে সবগুলো অংশে টিক চিহ্ন দেওয়া থাকবে না। সো আপনারা সবগুলো টিক দিয়ে দিবেন এবং এখানে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে দ্য বিগিনিং অফ টাইম। এটা আমি ক্রোম ব্রাউজারতে দেখাচ্ছি, সো মজিলার জন্য অনেকটা একই এই ধরনেরই সিস্টেম আছে। তো আপনারা এটা ক্লিক করে নেবেন। ওকে। আর এবার যে আর একটা 3 নম্বর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনার রেজিস্ট্রেশন যখন করেন আপনারা ইজিলি পেনরে চলে যান, চলে রেজিস্ট্রেশন করেন, বাট আসলে পেনরে এভাবে রেজিস্ট্রেশন করলে আপনারা সেই বোনাসটা পাবেন না। এখানে আসলে পেনরে একটা স্পেসিফিক পেজ আছে, যে পেজ থেকে তারা আসলে বোনাসটা প্রোভাইড করে। তো এখানে বোনাসের এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এইখান থেকে যদি যান তাহলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো, সরি আমার নেট একটু স্লো। দেখেন, এটা হলো পেনরের নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট পেজ, যেখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আশা করা যায় 100% আপনারা যাদের যে বোনাসটা এটা পাবেন। এই বোনাস নিয়ে আশা করি এরপরে সমস্যা হবে না। আর যদি এরপরে সমস্যা হয় আমি আপনারা আরও কিছু টিপ দিচ্ছি সামনে, যেটা করবেন। তো আপনারা এখানে সরাসরি এখানে ক্লিক দেবেন বা কিংবা এখানে নিচে একটা অপশন আছে, অপশন ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের যে ফর্মটা আসলে যে পূরণ করতে হবে সেই ফর্মটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের নাম ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিলিয়ে কোনো ভুল করা যাবে না এবং এখানে যে নামটা ইউজ করবেন সেম নামটা ইউজ করবেন হলো আপনাদের প্রত্যেকটা জায়গায়। ন্যাশনাল আইডি কার্ডের নামটা আপনারা সব জায়গায় ইউজ করবেন, কারণ নামের কোনো প্রবলেম থাকলে আপনারা কখনোই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না, কিংবা ব্যালেন্স উইথড্র হবে না, কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম করবে। যার জন্য নামটা খুব ভালোভাবে করবেন। সো যেহেতু আমি এটা একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাকে দেখানোর জন্য, কারণ অলরেডি আমি 3টা অ্যাকাউন্ট ইউজ করি, সো আমার নামে কোনো অংশে ফাঁকা নাই। সো যার জন্য আমি
আমাদের টিচার বা আমি তো নাম ইউজ করলাম সাপোজ আমি এই নামটা ইউজ করলাম। ইমেল অ্যাড্রেস, সো আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাড্রেসে লগ ইন করবেন। অবশ্যই এখানে যাওয়ার পরে জিমেলে যাবেন, জিমেলে আগে যাবেন না, ঠিক আছে? আপনারা সব ক্লিন করার পরে এই অপশন আসবেন, তারপরে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, কারণ জিমেল থেকে অনেক কুকিজ আপনাদের ব্রাউজার ডিটেক্ট করে। ওকে, সো আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। আপনারা ইমেল অ্যাড্রেস ভুল করবেন না। এবং আমরা অনেকে মনে করি যে আমাদের ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একই ইমেল অ্যাড্রেস আপনারা freelancer.com ইউজ করেন বা আপনারা আপওয়ার্ক ইউজ করছেন বা আপনাদের প্রত্যেকটা জায়গায় ইউজ করছেন, বাট এটা ঠিক না। কারণ কোনোভাবে যদি একটা ইমেল অ্যাড্রেস নষ্ট হয় তাহলে পরে দেখেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি চেষ্টা করি যে প্রত্যেকটার জন্য সেপারেট ইমেল ক্রিয়েট করা, যাতে সমস্যা হলে যদি কোনো সমস্যা হয় তো একটা করে সমস্যা হয়, এই জন্য আপনারা অন্য কোনো একটা সেপারেট ইমেল ইউজ করার চেষ্টা করবেন। সো আমি এটাকে দিলাম ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হলো সিকিউরিটি জন্য সব থেকে বেশি ব্যবহার হয়, এবং এখানে বলেছে দেখেন 18 বছর বেশি বয়স হতে হবে। তো সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনার প্রত্যেক ট্রানজেকশনের ক্ষেত্রে জিজ্ঞাসা করে। আপনি সাপোজ কোনো টাকা দেওয়া পাঠাচ্ছেন, কোনো একটা ইমেল সেন্ড করছেন, সেক্ষেত্রে আপনার এটা যাবে, এবং অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। সো যার জন্য আপনি জিনিসটা ফলো করবেন এবং ঠিকঠাকভাবে পূরণ করবেন। তো আমি একটা বয়স দিয়ে দিলাম, আমি এখানে 80 দিলাম, সমস্যা নাই। জানুয়ারি 1 তারিখ 80 না, আমি আপনারা সঙ্গে সঙ্গে যে কাজটা করবেন 1/1/1980 আপনাদের যে ফর্মটা থাকবে সেখানে আপনারা 01/01/958 আপনারা এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট, এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন চেষ্টা করবেন এই ইমেল অ্যাড্রেসটাও আপনাদের ইমেল অ্যাড্রেসে এটা বসিয়ে দেবেন এবং নেক্সট দিয়ে দেবেন। তো নেটের একটু সমস্যার জন্য এটা হচ্ছে। জি, এবার আমরা সেকেন্ড স্টেজে এসেছি, এবং সেকেন্ড স্টেজে আসার পরে দেখেন এখানে বলছে আপনার কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এবং ফোন নম্বর। সো এখানে যে বিষয়টা আসলে অ্যাড্রেস, আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছেন, অনেকে বলেন ভাই আমি তো গ্রামে থাকি, সো আমার যদি কার্ড না আসে, বা কিংবা এরকম আমি শুনছি যে আপনার অনেকেই কার্ড আসে না। বাট কার্ড না আসলেও এখানে পিএনআর কোম্পানি আপনাকে তিনবার এই অ্যাকাউন্টটা আপনাদের পাঠায়, অ্যাকাউন্টের কার্ড যেটা সেটা পাঠায়। সো একবার যদি নাও আসে, আসার পরে আপনি সেকেন্ড বাই স্টেপ এবং দ্বিতীয় কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ঠিকই আপনার কার্ডটা পেয়ে যাবেন। সো 3বার আপনার সুযোগ পাচ্ছেন। আর নিজের ইমেল নিজের অ্যাড্রেস ইউজ করবেন, এতে করে যে সুবিধাটা হবে আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হলে এটা খুব দ্রুত সমাধান করতে পারবেন, ঠিক আছে? সো কোনো ফেক অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর যদি আপনার অ্যাড্রেস নিয়ে সমস্যা হয় অবশ্যই জানাবেন, কারণ এটা নিয়ে অনেক সমাধান আছে, আপনাদের সাপোর্টে আছে, সাপোর্টে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য কোনো চেষ্টা করবেন না ফেক অ্যাড্রেস দেওয়ার, ঠিক আছে? তবে তারপরে যদি এরকম হয়, অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে আপনি সাপোজ থাকছেন এখন নওগাঁতে, বাট আপনার গ্রামের বাসা হয়তো অন্য কোনো জায়গায় বা সেখানে আপনি থাকছেন না, এখানে থাকছেন, সেক্ষেত্রে অপশনাল ইনফরমেশন ইউজ করা যায়, বাট আপনারা চেষ্টা করবেন রিয়েলটাই দেওয়া। এবং আপনারা এই কার্ডটা ইস্যু করার পরে সঙ্গে সঙ্গে আপনারা যদি পারেন আপনাদের পোস্ট ম্যানেজার যে আছে তার সঙ্গে একটু কথা বলে রাখবেন, এতে করে যে সুবিধা আপনার কার্ডটার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো ওকে, আমি আমার অ্যাড্রেস প্রদান করি। সো আমি যেহেতু ফেক অ্যাড্রেস ইউজ করার কথা বলছি, সো আমি যেটা বললাম যে আপনারা যেটা করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আসলে থাকবে, সাপোজ আমি গ্রামের নাম, প্রথমে যে জিনিসটা করবেন গ্রামের নাম, সাপোজ মনে করেন যে গ্রামের নাম, এরপর যেটা ইউজ করবেন সেটা হচ্ছে পোস্ট অফিস। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে গ্রাম যেটা পোস্ট সেটা, সো সেক্ষেত্রে আপনি শুধু একটা ইউজ করলে হবে, বাট আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আলাদা হয়। সো
পোস্টের নাম এইভাবে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে যে কাজটা করবেন, আপনাদের পুলিশ স্টেশন যাকে বলে আমরা হচ্ছে থানা, থানা দেবেন, থানার নাম, ঠিক আছে। এবং নিচে দেবেন যে কি সিটি, সিটি মনে করেন আমি দিলাম এখানে নওগাঁ, এবং এখানে পোস্টাল কোড। সো আপনি আপনার পোস্টাল কোড দেখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে লেখা আছে, এটা 4 ডিজিটের একটা নম্বর। তো নওগাঁতে একটা লোকেশন আছে যেখানে পোস্ট কোড সম্ভবত এইটা, সো আমি এটাই দিলাম। এবং শেষে অপশন আছে ফোন নম্বর, আপনার ফোন নম্বর দিবেন। ঠিক আছে, আপনার আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, নাম্বারটা আপনার এইটা সেভাবে দিবেন। এটা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়, সেটাতে ভুল দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে পাসওয়ার্ড। সো আপনারা আপনাদের সিক্রেট পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা আপনাদের বলতে হবে না, যখন চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড করার। কারণ হলো যে কোনো যে পাসওয়ার্ডগুলো সহজে গেস করা যায় সেই পাসওয়ার্ডগুলো দিবেন না। সাপোজ মনে করেন 1 2 3 4 5 6 7 8 9, কিংবা আপনার ফোন নাম্বার 07, ঠিক আছে, এগুলো ইউজ করার দরকার নেই। আপনি একটু চেষ্টা করবেন এটা ভেরিফিকেশন করা, এটা আপনার সিকিউরিটির জন্য। সো আপনার যেটা ভালো মনে হয় সেটাই দিবেন, ঠিক আছে। সো আমি একটাই দিলাম, খুব সিম্পল একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ঠিক আছে, এবং দেখেন যে সিকিউরিটি কোশ্চেন কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো আমি কিন্তু 3টা সিকিউরিটি কোশ্চেন বলছি, বাট এখানে কিন্তু একটা শো করছে, হ্যাঁ, কারণ হলো যে এখানে একটা শো করে পরবর্তী 2টা কোশ্চেন পাবেন। সো আমি এখানে আমি এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করলাম। সাপোজ মনে করেন যে ঠিক আছে, এখানে চাইল্ডের নাম কথা বলছে, রিলেস চাইল্ড। সো আপনি এখানে সাপোজ দিলে চাইল্ড 1, ঠিক আছে। এবং আপনারা এর সঙ্গে সঙ্গে যে কাজটা করবেন, আপনার এই সিকিউরিটি কোশ্চেনগুলো আমি যে ফর্মটা তৈরি করে দিয়েছি এই অ্যান্সারে আপনি এখানে দেবেন, এবং এখানে দেবেন হচ্ছে চাইল্ড CHILD। কারণ আপনাকে পিয়ানোর প্রশ্ন করবে আপনাদের ফার্স্ট কোশ্চেন উত্তরটা বলেন, তো কোশ্চেনটা কি, চাইল্ড নেম, তখন আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, আপনি যদি মনে করেন যে ABCD দিলেন, বাট ABCDটা আপনাকে আবার উত্তরের সময় বাড়াবেন। এবং ন্যাশনাল আইডি কার্ডটা, সো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। ঠিক আছে, সো আমি এটা একটা ভুল ইনফরমেশনই দিলাম, অবশ্যই আপনারা ভুল দেবেন না, এটা যেন 100% ঠিক হয়। এবং এটা যে কান্ট্রি আমাদের সিলেক্ট করা আছে, এবং এরপর নেক্সট বাটন এটা দেওয়ার পরে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, সেটা হচ্ছে 4 নম্বর স্টেপ, যেখানে গিয়ে আপনি আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন। কারণ বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণে পিএনআর অ্যাকাউন্ট সাবমিট করা হচ্ছে। তো এর জন্য পিএনআর যে কাজটা করছে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টই তার সহায়তা নিচ্ছে। কারণ এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছি, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং আপনার নাম্বারটা বলবে যে আসলে নাম ঠিক আছে কিনা। যদি তারা ব্যাংক যদি বলে যে হ্যাঁ এই নামে একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আপনার শুধুমাত্র এই কার্ডটা তারা বা এই সুবিধা দিচ্ছে। সো আমরা অনেকে এই ক্ষেত্রে ভুলগুলো করি, ঠিক আছে, অন্য কোনো সেভিং ইনফরমেশন দিচ্ছি, কিংবা আমাদের নামে অ্যাকাউন্ট নেই তারপর অ্যাকাউন্ট পেড করছি, যার জন্য ওটা এটা করছি। তো আপনারা যেটা করবেন, আপনারা একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে, আমি এই বিষয়ে ব্যাংক নিয়ে কথা বলছি। সো আমি বাংলাদেশের ব্র্যাক ব্যাংক লিমিটেড এটা দিয়ে দিলাম, এবং আপনাদের ব্রাঞ্চ। সো আপনারা এই ব্রাঞ্চের নেম ক্ষেত্রে আপনারা যেখান থেকে রেজিস্ট্রেশন করবেন সেখানকার, সাপোজ মনে করেন যে আমি যদি রাজশাহী থেকে করি তাহলে রাজশাহী, আপনি যদি নগদ থেকে করেন তো নগদ ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ থেকে করবেন। এবং এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নেম, মানে আপনার ব্যাংকে যে নামে অ্যাকাউন্টটা করা আছে। সো আমি আপনাদেরকে বলছি যে আপনারা নিজেদের নামে কি, নিজেদের যে নামটা সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেই নামে বোর্ড, সব কিছুই হবে একটাই নামে, এবং তার সঙ্গে অ্যাড্রেস, একটা অ্যাকাউন্ট নাম্বার কথা বলছি। তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমি এখানে আপাতত মোবাইল ব্যাংকের নাম্বার একটা ইউজ করছি। বাট আপনারা মোবাইল ব্যাংকের নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে আপনাকে পরবর্তীতে নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। আপনাকে সাপোর্টে একটা মেসেজ দিতে হবে, তারপর ওরা একটা ফিরতি মেসেজ দেবে, সেই মেসেজে আপনি আপনার আপডেট ইনফরমেশন দিতে পারেন। তো আপনার ডাচবাংলা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা আমি রিকমেন্ড করছি না আপনার তারপর। সো আমি এটা কাস্ট করার জন্য অন্য একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে। সো আমি একটা নাম্বার দিয়ে দিলাম, দুঃখিত, সম্ভবত
দেওয়ার পরে দুইটা টিক চিহ্ন আছে এখানে তুলে দিলাম এবং দেখেন আপনি এখানে যে ইনফরমেশনগুলো ফিল আপ করছেন যদি পারেন আপনি ওই ইনফরমেশনগুলো একটু করে এরপরে সাবমিট অপশন ক্লিক দেন। একটা আপনার অ্যাকাউন্টটা ফুলফিল কমপ্লিট হয়ে গেল। আর এখন তো আপনার আসলে রিভিউ অপশন আছে। এখন যে প্রসেসটা আসলে হবে, এখন পিএনও সরাসরি আপনার প্রাইভ ব্যাংকে যাবেন। প্রাইভ ব্যাংকে যাওয়ার পর আপনার নাম্বারটা তাকে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে যখন দেখবেন যে হ্যাঁ আপনার নামে সত্যি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারপরে তারা আপনাকে এই রিসিভ পেমেন্ট অপশনে নিয়ে আসবে। রিসিভ পেমেন্ট নিয়ে অপশনে নিয়ে আসার পরে আপনি যে অপশনটা পাবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং অলরেডি আমার মেলে একটা তারা মেল দিয়েছে, এটা কোনো ভেরিফিকেশন মেল না। এখানে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন পাবেন এবং দেখেন এখানে প্রথমেই আপনার কাস্টমার এটা পেয়ে গেছি আমরা। সো আমাদের যে ফর্ম আছে সেখানে আমরা আমাদের কাস্টমার আইডি ইনফরমেশন সেভ করে রাখবো, ঠিক আছে। এবং এখানে যে লগ ইন যে অপশন কথা বলছে আমি এখানে লগ ইন অপশন ক্লিক করব। তো যেখানে বলছেন তো এটা এখন রিভিউ আছে, আপনারা এই রিভিউ এটা আসলে ব্যাংকের বিজনেস ডে উপর ডিপেন্ড করে। ব্যাংক যদি ধরেন আজকে আপনি 2 দিন বা 3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। সো চাই আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন দিই, আপনারা এখান থেকে লগ ইন করবেন। জিমেলে যে মেল দিচ্ছি এটাতে দুইটা কাজ হবে, আপনাদের মেলটা ভেরিফিকেশন হয়ে গেল এবং তার সঙ্গে আপনারা আপনার অ্যাকাউন্টে লগ ইনে দিয়ে ফেলতে পারবেন। UT3QJ এবং আপনারা তার সঙ্গে যে কাজটা করবেন, আপনারা কোনো স্ট্রং যদি পাসওয়ার্ড ইউজ করেন তো সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করি এর সঙ্গে পুরো পাসওয়ার্ড ঘরটা ফিল আপ করে রাখবেন, ঠিক আছে। আপনাদের যে পাসওয়ার্ডটা হবে এখানে দিয়ে রাখবেন। এরপর দেখেন আমরা অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার পরে আমাদের দুইটা সিকিউরিটি কোয়েশ্চেন আরও দুইটা সিকিউরিটি কোয়েশ্চেন আপডেট করার কথা বলছে। এটা আসলে মোর সিকিউরিটি, কারণ আপনারা যখনই বললাম যে বেশি আপনারা লেনদেন করবেন তখন এইসব সিকিউরিটি কোয়েশ্চেনগুলো বারবার চাইবে। তো সেক্ষেত্রে আমরা আরও সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করে দিই। যেমন এখানে আপনার ফার্স্ট কার মডেল, সো আপনি মনে করেন যে BMW 100 আমি একটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনাকে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই সেভ রাখতে হবে। আর দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা আমি সেভ করে দিলাম এবং এখানে ছিল যে ফার্স্ট কার এবং মডেল। আর স্টার একটা কোশ্চেনের কথা বলছি, তো এখানে আপনি এখান থেকে টিচার, আমরা অনেক পছন্দের টিচারের নাম দিতে পারি। সাপোজ মনে করেন আমি টিচারই দিলাম, ঠিক আছে। তো আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো এখান থেকে ফিল আপ করবেন এবং এটা যেটাই দেন সমস্যা নেই, বা ঠিক আছে। আমি আমার টিচারের নাম এখানে দিয়ে তারপরে সাবমিট অপশন ক্লিক করব। বাস আমরা সাকসেসফুলি আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি এবং দেখেন আপনার একটা মেসেজ আসছে। আমি মেসেজটা ওপেন করি, এখানে বলছে আপনার অ্যাকাউন্ট আপডেট করা হয়েছে, সমস্যা নেই। তো এখন আপনার এখানে থেকে তেমন কিছুই অপশন থাকবেন না, আপনি এখানে জাস্ট কিছু পেমেন্ট হিস্টোরি, ফান্ডিং সোর্স এবং এখানে তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখন আপনি যে জিনিসটা ফলো করবেন সেটা হলো ভিউ বিলিং অ্যাড্রেস, এই অপশন আসবে। আসার পরে আপনার এখানে দেখেন যে আপনার এখানে দেখেন এই ঠিকানায় আপনার ইউএস থেকে আপনাকে এই কার্ডটা পাঠানো হবে। সো আপনি যদি দেখেন যে এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে, আপনি চাইলে পারেন কি এখান থেকে আপডেট ইনফরমেশনের মাধ্যমে এই যে আপডেট পাসওয়ার্ড বা যে ভিউ বিলিং অ্যাড্রেস আপনি এখান থেকে এসে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। যেখানে আপনারা প্রথম দিকে ভালোভাবে করবেন তো আশা করি এই ধরনের সমস্যা হবে না, এই কারণ এই অ্যাড্রেসে আপনাকে পাঠানো হবে আপনার কার্ডটা, ঠিক আছে। সো আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি। আর সব থেকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো পোস্ট কোড, কারণ পোস্ট কোডের উপর বেসিস করে আসলে এইটা পাঠানো। কারণ আমাদের গ্রামের নাম, পোস্ট নেম এরা তারা পড়তে পারে না, তারা শুধু পড়তে পারে হলো সিটিটা। আর সব থেকে বেশি যে বিষয়টা কিন্তু পোস্ট কোড, বাংলাদেশে ঢোকার পরে এই পোস্ট কোড কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় পৃথক পৃথক, কারোর সাথে কারণ মিল নেই। তো আমরা এই কাজগুলো করবো। এরপরে আমাদের আরেকটা যে বিষয় যে আপনাদের নেক্সট একটা ভিডিওতে আমি কিভাবে আপনারা কার্ডটা মানে
আপনারা 2 দিন পরে এখানে যে অপশন, এখানে 3টা ঘর আছে, এখানে আর একটা ঘর চলে আসবে যে অর্ডার এ কার্ড। আপনারা এখানে অর্ডার এ কার্ডে ক্লিক দিবেন এবং আপনাকে তখন এই অ্যাড্রেসটা শো করবে এবং নিচে সাবমিট মতো একটা অপশন আসবে, সেখানে আপনার ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়ে যাবে এবং তারা আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা কার্ড পাঠিয়ে দেবে। তো কার্ডটা আসার পরে কিভাবে আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও ক্রিয়েট করবো। এবং দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের ট্রানজেকশন ব্যাপারে যে বিষয়টা আপনারা প্রথমে ভুল করেন, যে প্রথমে এখানে যদি আপনি $100 উপরে ট্রানজেকশন না করেন তাহলে কিন্তু আপনার বোনাসটা পাচ্ছেন না, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন যে একটা অল্প কোনো অ্যামাউন্ট না তুলে কমপক্ষে $100 উপরে যদি অ্যামাউন্টটা আপনি পাঠান তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার বোনাস ঠিকভাবে পাচ্ছেন। তো আমাদের মধ্যে এইটা অন্যতম একটা ভুল, কারণ আমরা আমরা টাকা পাচ্ছি না বা আমরা বলছি বোনাস পাচ্ছি না। সো আপনারা অবশ্যই $100 ট্রানজেকশন করেন, আমি আপনাদের শিওর বলতে পারছি। এবং তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই জানাবেন, সাপোর্টে একটা যদি মেসেজ করে দেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার বোনাস ঠিকই পাবেন। তো আপনারা এইভাবে সবার নিজস্ব অ্যাকাউন্টগুলো নিজে নিজে ক্রিয়েট করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দিতে চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।